দেখুন, ভারত চিরদিনই মানবতার পক্ষে আছে। বিশ্বের যে কোনো জায়গায় মানবতা সংকট হলে ভারত তার সাধ্যমতো করে। তো আমাদের সামর্থ্য আছে। সামর্থ্য ছিল না কিন্তু আমরা সংস্কৃতিকে ভুলিনি। তো তুর্কি যেমন আছে, পাকিস্তানের মতোই তাদের ক্যারেক্টার। শুধু তাই নয়, অন্যান্য দেশও তাকে বয়কট করবে। ভারতের সহ্যের সীমা পার করেছে ওরা। বিশ্বাসঘাতকতার সঙ্গে, সঙ্গে আর চক্রান্তও করেছে আমাদের বিরুদ্ধে। তো তার তো শাস্তি পাওয়া উচিত আছে। তো আমরা জানি যুদ্ধ তো বিভিন্ন ধরনের হয়। তার বিরুদ্ধে আর্থিক যুদ্ধ ভারত শুরু করেছে। শুধু সরকার নয়, সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষের মধ্যে যে চেতনা আজকে জেগেছে, তারাও আজকে বয়কট টার্কি স্লোগান দিতে শুরু করেছেন এবং এর ফল ভুগতে হবে তুর্কিকে। আমরা জানি চায়না বহু জিনিস A to Z ভারতবর্ষে বিক্রি করে, আমাদের পুজোর সামগ্রী পর্যন্ত। ২ বছর আগে দীপাবলির সময় বয়কট চায়না স্লোগান দেওয়া হয়েছিল। কমসে কম ৫০,০০০ কোটি টাকার তাদের ক্ষতি হয়েছিল ব্যবসায়। তো আমরা জানি ভারতের সে সামর্থ্য আছে, এত বড় বাজার আছে, প্রায় ১৫০ কোটি লোকের বাজার, সবার কাছে এটা আকর্ষণীয়। তো তার যদি লাভ নিতে হয় আমাদের সঙ্গে ভদ্রভাবে মিশতে হবে, নাহলে তার বদলা নেওয়ার ক্ষমতা আজকে ভারতের আছে।